পিসিআর ফায়ান আছে। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের যে উস্তে গাছগুলোর কথা বলেছিলাম সেগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে। এগুলোর এখন দাঁড়ানোর জন্য পাটকাঠি কেটে দিলাম যাতে জাংলায় উঠতে পারে। তো এমনি সাধারণ যে জাংলা দেয় সেগুলোই দেবো ভাবছি। আজ আবার কিছু পেঁপে গাছের চারা লাগাবো। এই চারাগুলো ছিলই আমার কাছে। এর আগের এক ভিডিওতেও পেঁপে গাছের চারা লাগানো দেখিয়েছিলাম। সে চারাগুলো এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে, সবল অবস্থায় আছে। ওই যে দেখুন দেখা যাচ্ছে। এবং এই জায়গাটার পরে এই যে ঝোড় দেখতে পাচ্ছেন এর ওই পাশে আরেকটু ফাঁকা জায়গা করেছি, সেখানে আজকে লাগিয়ে দেব নতুন করে 3টার মতো পেঁপের চারা লাগাচ্ছি এখানে। আরও কিছু পেঁপের চারা আছে, সেগুলো এখানে লাগাবো কিনা ভাবছি। তো সেটা না হয় পরে দেখব। এখানে নিচে আসলে প্রচুর ময়লা, দীর্ঘদিন যাবতে পরিত্যক্ত জায়গা ছিল, তো এখানে অনেক ময়লা মাটি, পলিথিন ব্যাগ ইত্যাদি অনেক কিছু রয়েছে, সেগুলোকে পরিষ্কার করে করে লাগাতে হচ্ছে। অনেক ইট পাটকেলগুলোও পাওয়া যাচ্ছে। এর মাঝেই গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আল্লাহ জানে এরগুলোর ভবিষ্যৎ কি, আসলেও ফল ধরবে কিনা। একই সাথে আপনারা জানেন যে আমি সার এবং কীটনাশক একেবারেই কম ব্যবহার করি, যতটুকু না করলেই নয়। এই জন্য আমাকে আরও বেশি করে পরিচর্যা করতে হয়। সবসময় খেয়াল রাখতে হয় যাতে গাছগুলোতে কোনো রোগ আসতে না পারে। যতদূর সম্ভব চেষ্টা করি প্রতিকার করার। তার উপরে আল্লাহর উপরে, আল্লাহ যা করেন। এত কিছুর মাঝেও আরেকটা নতুন কাজ আমরা শুরু করেছি, যেটা আপনাদেরকে দেখানোই হয়নি। সেটা হলো মাছ চাষ। সেটার জন্যই এখন খাবার নিয়ে যাচ্ছি। চলেন দেখাচ্ছি কিভাবে খাবার দিই। আসলে এখনও পারদর্শী না, বা অন্যান্য খাবারগুলো এখনও আনিনি। শুধুমাত্র আসলে আমাদের কাছে থাকা যে গমের ভুসিগুলো ছিল সেটাকেই আপাতত দিচ্ছি। আর কিছুদিন গেলে অন্যান্য কিছু খাবারও দেব, দেখাবো ইনশাল্লাহ তখন আপনাদের যে কি কি খাবার আমরা দিচ্ছি। ওই দেখেন খেয়ে নিল। নিচে অনেকখানি ডুবে গেছিল চাল। চাল দেওয়া বেশ খানিক অসুবিধাজনক, নিচেই চলে যায়। তবে পরামর্শ দিবেন আপনারা, যদি কোনো পরামর্শ থাকে মাছ চাষের বিষয়ে। আমরা একেবারেই নতুন। আপনারা ভাবতে পারেন যে আসলে এলোমেলোভাবে আমি এত কিছু কেন করতেছি, কোনো একটা কিছু ভালো করে করতেছি না কেন? আসলে বাণিজ্যিকভাবে কোনোটাই শুরু করা হয়নি। প্রত্যেকটাই করা হচ্ছে যাতে নিজের এবং নিজের পরিবারের মুখে একটু স্বাস্থ্যকর খাবার তুলে দিতে পারি ইনশাআল্লাহ। দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।